সেফ এক্সিট, সেফ এক্সিট, সেফ এক্সিট, এই শব্দগুলো গত 2-3 দিন ধরে ব্যাপকভাবে চর্চিত হচ্ছে বিভিন্ন মহলে, এবং এগুলো নিয়ে তো অনেকে অনেক ভিডিও করছে। আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমারও তো একটা করা দরকার, আমারও তো কন্টেন্ট দরকার আছে নাকি। তো এখন এই সেফ এক্সিটের বিষয়টা কি? নিরাপদে প্রস্থান, নিরাপদে ভেগে যাওয়া আর কি, শুধু। আর যদি খাস বাংলায় বলা হয় তাহলে পালায় যাওয়া, এইটাই। এখন এই কারা পালাবে, মানে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারেরই কোনো এক মন্ত্রী, মনে হয় উপদেষ্টা, মন্ত্রী না উপদেষ্টা, ওই যে নাহিদ ইসলাম, না ও না, সে তো মন্ত্রী না, আগে ছিল মন্ত্রী, প্রাক্তন। তো এনসিপি, ওই যে বর্তমানে যে কিংস পার্টি, ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আশীর্বাদ ধন্য যে পার্টি, নাহিদ ইসলামী সম্ভবত বলছে সর্বপ্রথমে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা তারা নাকি সেফ এক্সিটের জন্য চিন্তা ভাবনা করছে, এবং এদের মধ্যে কয়েকজন নাকি অলরেডি শেখ হাসিনার সাথে যোগাযোগও করছে বা এরকম কিছু। তো একই বক্তব্য এই যে বাংলাদেশ নাগরিক পার্টি, তো তার ওই যে নেতা তো হইল কি নুরু, তাই না, এবং তার সহযোগী হলো এই যে রাশেদ, তো সেও কিন্তু একই কথা বলল। তো এত লোকজন একই কথা বলছে, তাহলে কি ঘটনা সত্য নাকি? অর্থাৎ এখন অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পারছে যে তাদের দিন আর বেশি নাই, এবং যদি সেটা না থাকে তাহলে তাদের যখন পতন ঘটবে বা যাই হোক ক্ষমতার পট পরিবর্তন হবে, তাহলে তাদের বাংলাদেশে থাকা যাবে না, এরকম কিছু নাকি। এবং সেই হেতু তারা যাতে বাংলাদেশ ছেড়ে ভেগে যেতে পারে, এই জন্যে তাদেরকে যেন কেউ কিছু না বলতে পারে, এই জন্য শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে। আমি ঠিক জানি না ঘটনা আসলে এরকম কি না, বাট এই ধরনের একটা গুজব তো চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, তাই না? তবে আবার বুঝছি না, এই যে সেনাবাহিনীর অনেকগুলো উচ্চপদস্থ কর্মকর্তা সহ মিডল ক্লাস অফিসার, তাদের বিরুদ্ধে আবার একেবারে আইসিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বা ক্রিমিনাল ট্রাইব্যুনাল, এরকম না? তো সেখানে তো অলরেডি মামলা হয়ে রীতিমতো তাদের বিরুদ্ধে হুলিয়া জারি হয়ে গেছে। আর এটা নিয়ে শুনছি যে বাংলাদেশের যে মানে ঢাকার ক্যান্টনমেন্টে নাকি অনেক অস্থিরতা। এখন ওয়াকারুজ্জামান কী করতে যাচ্ছে কে জানে, জানি না আসলে। কিন্তু তার যে পরিচয় এই গত 14 মাসে পেয়েছি, সে ক্ষমতা নিয়ে তারপরে কোনো কিছু করবে, এই ধরনের কারেজিয়াস ব্যক্তি সে, আমার কাছে তা মনে হয় না। তাই যদি হতো তাহলে এই যে গত 14 মাসে বাংলাদেশে কত ঘটনা ঘটলো, তাই না? তো সেনাবাহিনী তো এখন ম্যাজিস্ট্রেসি নিয়ে মানে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে বা মাঠে আছে। আজ পর্যন্ত কোনো মবের এগেনস্টে কিছু করছে অথবা স্বাধীনতার যুদ্ধের বা স্বাধীনতার কোনো স্মৃতিচিহ্ন রক্ষার জন্য কিছু করছে আমরা তো দেখি নেই। আবার অ্যাট দ্য সেম টাইম শুনলাম যে উনি আবার বিভিন্ন রাজনৈতিক দল বা এখানে ওখানে যোগাযোগ করে এই যে সেনাবাহিনীর বিভিন্ন লোকের বিরুদ্ধে যে কেস টেস হলো, ডিজিএফআইএ থাকাকালীন অবস্থায় তারা নাকি অনেক মানবাধিকার লঙ্ঘন করছে, গুম খুন করছে ইত্যাদি ইত্যাদি। তা উনি অবশ্য ওনার যেহেতু অধস্থন কর্মকর্তা, তো তাদেরকে তো বাঁচাতে হয়, অর্থাৎ অভিভাবক হিসাবে উনি মনে হয় চেষ্টা করছিলেন, কিন্তু চেষ্টাতে তো কাজ হয় নাই। এখানে জামায়াত ইসলাম খুব অ্যাডামেন্ট, তারা কিন্তু ঠিকই এদের বিরুদ্ধে কেস কারবার করে দিয়েছে এবং সেনাবাহিনীকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এখন সেনাবাহিনী প্রধান এই ওয়াকারুজ্জামান, উনি যদি এবার জামাত ইসলামের সমর্থক হয়ে থাকেন, তাহলে কিন্তু ওই যে উপরে উপরে কিছু এটা ওটা সেটা বলবে, কিন্তু ফাইনালি কিছুই করবে না। এটাই কিন্তু বাস্তবতা, এটাই কিন্তু বাস্তবতা। এখন আমরা জানি না আসলে কী করবেন, কিন্তু ঘটনা যদি এরকম হয় যে সত্যি সত্যি আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপট যেভাবে দ্রুত চেঞ্জ হচ্ছে, এবং আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করলাম নর্ডিক কিছু কান্ট্রি, যেমন ওই যে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, এরকম 3 দেশের রাষ্ট্রদূত ওই যে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করছে। তোরা কি আর ওদের নিজস্ব উদ্যোগে যোগাযোগ করছে? আমার তো মনে হয় না। আমেরিকার পক্ষ হয়ে মনে হয় যোগাযোগ করছে। অর্থাৎ এখানে আমেরিকাও চাচ্ছে যে সামনে যে ইলেকশন হবে সেখানে আমেরিকা ওই আওয়ামী লীগ যেন থাকে, কারণ আমেরিকার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা সফল করতে গেলে এই আওয়ামী লীগের সমর্থনে কিন্তু থাকতে হবে। এখন বাংলাদেশে অতীতে তো 35 থেকে 40% লোক আওয়ামী লীগ আর ছিল এমনি,
এখন বর্তমানে এই 14 মাস অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই সাপোর্ট অনেক বেড়ে গেছে, এটা কিন্তু বলা যায়। এটা আমার মনে হয় যে 50%-এর নিচে না। তো আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক এখন চিন্তা করছে এত বড় বিশাল একটা রাজনৈতিক দলের এগেনস্টে গিয়ে বাংলাদেশে যদি কোনো কিছু করে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে, তাহলে সেটাতে তারা সফল হবে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও সম্ভবত এখন ভয়ে ভয়ে আর কোনো কিছু করবে না। অর্থাৎ ওই আমেরিকা যে ঘাঁটি করার জায়গাটাকে চাচ্ছে, এই বিষয়তে এমনিতেই সেনাবাহিনী প্রধান এই যে ওয়াকারুজ্জামান বলছেন যে ব্লাডি করিডোর, তাই না, এটা দিবে না। এবং বর্তমানে বাংলাদেশের যে অবস্থা বা পরিস্থিতি, তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসও যে এটা দিবে তারও কোনো গ্যারান্টি নেই, এবং দিবে না। আর দিলেও সেটা টিকবে না। দেশের একটা বিশাল সংখ্যক মানুষ যদি বিরোধিতা করে, তাহলে ওই 2 দিন পরে ওই আফগানিস্তানে যেমন পাত্তাড়ি গুড়াতে হয়েছিল না আমেরিকান সোলজারদেরকে, তো বাংলাদেশে যদি জোর করে এখন ঘাঁটিমাটি করে, তাহলে কিন্তু পাত্তাড়ি গুঠাতে হবে। এটাই কিন্তু সত্য। আমেরিকা এই বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন না বিলিয়নের উপরে হয়তো খরচ করে ফেলছে, বিলিয়ন ডলারের উপরে। তো এত খরচ করে মাত্র 2-1 বছরের জন্য একটা ঘাঁটি করে বসে থাকবে, আরও ইনভেস্ট করবে। এত বোকা তো ডোনাল্ড ট্রাম্প আর তার প্রশাসন না। তারা তো চায় একটা স্থায়ী ঘাঁটি, তাই না? এখন আমার মনে হয় যে আওয়ামী লীগকে টোপ দিয়েছে, ঠিক আছে তাহলে তোমরা আমাদের এই ঘাঁটিমাটি করার সুযোগ দাও, তাহলে তোমাদেরকে বাংলাদেশে আবার যাতে তোমরা রাজনীতি করতে পারো, ক্ষমতায় যেতে পারো, সেগুলো আমরা দেখব। এবং তারই ফলাফল এই যে নর্ডিক দেশগুলার যে রাষ্ট্রদূত এই যে সাবের হোসেন চৌধুরীর কাছে গিয়েছিল মনে হয়, আমার ধারণা। তো পরিস্থিতি যখন এই আমেরিকা যখন এই জিনিসগুলো ঘটাচ্ছে, তখন বাংলাদেশে এখন যারা যে ওই উপদেষ্টা আছে না অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের তো ফিলে চমকে যাওয়ার কথা। আরে ভাই, সেখানে যদি আবারও বাংলাদেশে ফেরত আসে, তাহলে এদের কি উপায় হবে? এদের কি উপায় হবে? বিশেষ করে যারা নাকি ওই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এবং তাদের মধ্য থেকে যারা উপদেষ্টা হয়েছে, এবং আরও কিছু লোকজন যারা প্রতিনিয়ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করে, তাদের কি উপায় হবে? শেখ হাসিনারে তো এরা হাড়ে হাড়ে চিনে, আওয়ামী লীগের লোকজনকেও এরা হাড়ে হাড়ে চিনে। যেভাবে এরা অত্যাচার নির্যাতন গত 14 মাস ধরে করছে এবং এখনও করছে, এদের পরিস্থিতি কি হবে? অর্থাৎ এই হেতু যথেষ্ট কারণ আছে বিশ্বাস করার যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা যারা আছে, তাদের মধ্যে কেউ কেউ হয়তো আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে যোগাযোগ করলে করতেও পারে। কারণ হচ্ছে কি, সবাই যে বিষোদ্গার করছে তা তো না। কিছু কিছু উপদেষ্টা তো আছে একেবারে নিরিবিলি চলে, রুটিন কাজ করে, এর বাইরে কিছু করে আমরা তো দেখি না। যেমন আমি আজ পর্যন্ত যে পররাষ্ট্র একজন উপদেষ্টা আছে না, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো উত্তেজনা কথাবার্তা বলে এরকম শুনি নাই। তারপরে ওই ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, ওনাকেও আমরা কখনো শুনি নাই। তো অর্থাৎ এনাদের উপরে কিছু হবে বলে মনে হয় না। কিন্তু কিছু উত্তেজনাপূর্ণ লোকজন তো আছে না। রিজওয়ানা আছে না একটা মহিলা, ওই যে পরিবেশ উপদেষ্টা, এবং এরকম আরও কিছু কিছু আছে। জানি না আসলে কি ঘটতে যাচ্ছে, আসলে ভিতরে কি হচ্ছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত চেঞ্জ হচ্ছে, আর ভারতের সাথে সম্ভবত আমেরিকা একটা মনে হয় সমঝোতার দিক যাওয়ার চেষ্টা করছে, এবং না যে উপায় নেই। আমেরিকা ভারতের মতো একটা বিশাল দেশের সাথে বৈরী সম্পর্ক করে, রাশিয়া বা চায়নার সাথে বৈরী সম্পর্ক করে, এবং একই সাথে এই যে ইউরোপের সাথে অনেকটা বৈরী সম্পর্ক করে সে তার ডাট ফাট বা প্রভাব সব কিছু বজায় রাখবে, এটা তো সম্ভব না। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কও মনে হয় আস্তে আস্তে বুঝতে পারছে যে এইভাবে সবাইকে শত্রু বানালে 2 দিন পরে আমেরিকাকে কেউ বুঝবে না, তাই না? সুতরাং আমার কাছে এটা মনে হয় যে মানে ভিতরে যে জিনিসটা হচ্ছে সেফ এক্সিটের ব্যাপারটা, দেখেন আমরা তো খবর হয়তো পাই না, কিন্তু এই মানে সরকারের মধ্যে যারা আছে তাদের তো অনেক সোর্স আছে, তারা তো ঠিকই খবর পায়, তাই না, যে আসলে কি ঘটতে যাচ্ছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের যদি আসলেই কোনো সম্ভাবনা থেকে থাকে, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করা মাত্র তাকে গ্রেপ্তার করার কেউ সাহস পাবে? আমার তো মনে হয় না। এবং আমার ধারণা এই সেনাবাহিনী তাকে আবার ওয়েলকাম জানিয়ে আবার ওই সরাসরি ওই ক্ষমতার মসনদে বসাবে এই সেনাবাহিনী। এবং এটা কিন্তু হতো না যদি এদের বিরুদ্ধে কেস কারবার না হতো। এখন জামাত ইসলামের ওই যে নেতা একজন, ওই যে তাজুল ইসলাম, সে এই কেস কারবার করে সেনাবাহিনীর মোরালিটি বা তাদের যে কারেজ ধ্বংস করতে চেয়েছে,
এটা একটা বিশাল গ্যাম্বেল খেলছে, কিন্তু এই গ্যাম্বেলে যদি তারা জিতে যায় তাহলে তারা বাংলাদেশে ভবিষ্যতে হয়তো ক্ষমতায় যেতে পারে, কিন্তু গ্যাম্বেলে যদি জিতে না যায় তাহলে ভবিষ্যতে পরিস্থিতি যে খারাপ হতে যাচ্ছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কিন্তু আমার বক্তব্য হলো, উপদেষ্টাদের মধ্যে যারা নাকি উত্তেজনা কথাটা তো বলে নাই, অবসরপ্রাপ্ত ছিল, ডেকে ডুকে এনে চাকরি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, অসুবিধা কী? এই জন্য ঢুকছে। আমারও ডেকে যদি বলতো এই আসো তোমারও একটা পদ দেই, আমি তো যে ভিড়তাম, তাই না? তো তাই বলে কি আমি উল্টাপাল্টা কিছু করতাম নাকি? মাস মাস বেতন নিতাম, সুযোগ সুবিধা থাকলে সেগুলো নিতাম। তো এর মধ্যে যে ওই উপদেষ্টা যেগুলো আছে তাদের অনেকেই তো এরকম, তো তাদের ব্যাপারে মনে হয় না যে কোনো কিছু হবে। বাট কিছু উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলা যে কিছু আছে না, পরিস্থিতি তাদের জন্য খারাপ হতে পারে। যেমন এই যে আসিফ নজরুল, তারপরে এই যে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বা এই নাহিদ ইসলাম, অথবা এই যে হাসনাত আবদুল্লাহ, বা ওই আরও কি আছে না মাহফুজটুস, বিভেদ হলে তাদের হবে, অন্যরা মনে হয় যে খুব বেশি সমস্যা হবে আমার তো মনে হয় না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।